পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজকে আমি ওর পর্দাফাশ করবই। তো বেসিক্যালি প্রজ্ঞা রয় পুরো ঘটনাটা জানতে পারে, আর তারপর থেকে সানি থ্রেটেন্ড ফিল করে। তারপর শরীর খারাপের ড্রামা, বাড়ি থেকেই নাকি বেরোতে পারবে না। তার মানে সানির শরীর খারাপ ছিল না সেদিন, তাই তো? শরীর খারাপ, এরপর আমি সবটা বলছি। ওই দিন সানি নিজের বাড়িতেই ছিল, সারাদিন না, তবে অনেকটা সময়। মিউজিক চালিয়ে রেখেছিল ঘরের মধ্যে, যাতে বাইরে থেকে কারো সন্দেহ না হয়, সবাই ভাবে ও ঘরের মধ্যেই আছে। ঠিক সময় মতো গিয়ে একটা মেডিসিন শপ থেকে পেট খারাপের ওষুধও কিনেছিল। যাতে কারোর সন্দেহ না হয়, যাতে ওর প্রমাণ থাকে যে জেনুইনলি শরীর খারাপ হয়েছিল। এবং এই পুরোটা সময় বাড়িতে কে ছিল ছাড়া? তোমাদের হেল্পিং হ্যান্ড মালতী। কিন্তু ভাই, তুই কি করে জানলি? আমি ওই দিন সানির ঘরটা সার্চ করেছি। ইনফ্যাক্ট রোহিতকে ওখান থেকেই কল করেছিলাম। সানির হাফডান আঁকাগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম ওর মাইন্ডটা খুব চঞ্চল। তবে আমার একটাই ডাউট হয়েছে, সানি বেরোলো কোথা দিয়ে? মেন দরজা দিয়ে তো বেরোয়নি। নিশ্চয়ই একটা গোপন দরজা আছে। কি মালিনী ম্যাম, আছে কি? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ওখানে আছে একটা দরজা, আর সেটা অনেক পুরনো দরজা। ওই দিন এতবার করে জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনি তো কফি খাওয়াতেই ব্যস্ত ছিলেন। একটা মার্ডার হয়েছে ম্যাম, পুলিশ ইনভেস্টিগেট করছে। সত্যিটা বলতে কি প্রবলেম? বাড়িতে একটা গোপন দরজা আছে। কার ঘরে? খুনির ঘরে। বলবেন তো? হ্যাঁ, মানে আলমারির পেছনে একটা গোপন দরজা আছে, সেটা অনেকদিন ধরে খোলাও হয় না, সেই জন্য আপনাকে বলিনি, এই আর কি। এনিওয়ে, নেভার মাইন্ড। তো আমি ওই দরজাটা আবিষ্কার করি। আর সেখান থেকে আমার 2 2 4 করতে খুব সুবিধা হয়। ইনফ্যাক্ট তার সঙ্গে আমি এই পেপার কাটিংটাও পাই, এবং সানির ড্রয়ার থেকে সানির পুরনো ছবিটাও খুঁজে বার করি। আমার কাছে আগেই ক্লিয়ার হয়ে গেছিল যে এই খুনটা সানি, কিন্তু মোটিভটা কিছুতেই ক্লিয়ার হচ্ছিল না। আর মোটিভটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, কেসটা দাঁড় করাতে পারছি না। তারপর আমি পুরো ব্যাপারটা ভালো করে ভাবলাম এবং বুঝেও গেলাম। তার মানে তুমি প্রজ্ঞাকে মেরেছো নিজের সত্যিটা লুকানোর জন্য। নিজের ইমেজ বাঁচানোর জন্য, যাতে কেউ না জানতে পারে তোমার পাস্টের ব্যাপারে। আর নিপাকে কেন ফাঁসিয়েছো? কারণ তোমার রাগ ছিল এসিপি রুদ্রদেব ব্যানার্জির উপরে। কি তাই তো সানি? হ্যাঁ, রাগ ছিল। রাগ ছিল কি? রাগ আছে। তখন এসিপি রুদ্রদেব ব্যানার্জি আমার একটা কথাও শোনেননি, একটা কথাও শোনেনি। তখন ওনার অত কেসের মধ্যে এটা একটা ছোট্ট কেস, ওনার ঠিক করে মনেও ছিল না হয়তো। অ্যারেস্ট হওয়ার পরে আমি ওনার অ্যাসিস্ট্যান্টদেরকে বারবার বলেছিলাম যে আমাকে
জাস্ট একটাবার আমাকে কথা বলি দিন। ওনারা সে মতন আমাকে কথাও বলিয়ে দিল, কিন্তু তখন দা রুদ্রদেব ব্যানার্জি আমাকে একটাই কথা বলেছিলেন যে আ ক্রিমিনাল ইজ অলওয়েজ আ ক্রিমিনাল। ওই ওই কয়েকটা সিক মেন্টালিটির ছেলের সাথে থাকার জন্য আর রুদ্রদেব ব্যানার্জির আমার কথা না শোনার জন্য আমার সমস্ত জীবনটা ছারখার হয়ে গেছিল। এরপর কি বলবেন? রাগ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? হ্যাঁ, নীতি দিয়ে কি সবকিছু হয় এসিপি বাবু? মাঝে মাঝে তো নীতির বাইরে গিয়েও করতে হয় জিনিসপত্র, তাই না? কিন্তু সানি, একটা ক্রাইম ঢাকতে গিয়ে তুমি যে আরো কত বড় ক্রাইম করলে সেটা কি তুমি জানো? এতে তোমার বাকি জীবনটা তো নষ্ট হয়ে গেল, হলো না? কি আর করা যায়, ভেবেছিলাম ধরা পড়বো না, কিন্তু ধরা পড়াটাই আমার কপাল। থ্যাংক ইউ মালিনী, তুমি সত্যি আমার জন্য, তুমি অনেক করেছো আমার জন্য। বিশ্বাস করো, তোমার সাথে থেকে তোমাদের এই গ্রুপটাতে মিশে আমি ভেবেছিলাম আমি নিজেকে একেবারে পাল্টে ফেলবো, একটা নতুন আইডেন্টিটি তৈরি করবো, একটা অন্য পরিচয় হবে আমার। কিন্তু আর কি করা যাবে বলো না, ধরা পড়ে গেল। আমার আর ভালো লাগছে না, আমার এই মিথ্যে বই নিয়ে বেড়াতে ভালো লাগছে না। এবার যা থাকে কপালে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।